চামরাইলের রামকৃষ্ণপল্লীতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প হাউস থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রিপল। এই ঘটনায় তৃণমূল পরিচালিত চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের বাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং লিলুয়া থানার পুলিশ। সোমবার দুপুর 12টা নাগাদ লিলুয়া থানার অন্তর্গত চামরাইল রামকৃষ্ণপল্লীর এক পাম্প হাউস থেকে কমপক্ষে 250টি ত্রিপল উদ্ধার হয়। পাম্প হাউসের এক কর্মচারী বলেন, কিছুদিন আগে পঞ্চায়েতের নির্দেশে এই সরকারি ত্রিপলগুলি ওখানে রাখা হয়, তারপর থেকে ওখানেই রাখা। আজ গ্রামবাসীরা দেখতে চাইলে দরজা খুলে দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে বড় লোকেদের সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া হলেও গরিব লোকেরা কিছু পান না। ঝড় বৃষ্টিতে তাদের বাড়ির চাল উড়ে গেলেও তাদের কোনো ত্রিপল দেওয়া হয়নি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল উপপ্রধান দুর্নীতিগ্রস্ত ত্রিপলগুলি বাইরে বিক্রি করার জন্য বাইরের গোডাউন থেকে পাম্প হাউসে রাখা হয়েছিল। উপপ্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেন উপপ্রধান উর্মিলা। এদিন তিনি বলেন, কেন ওই পাম্প হাউসে ত্রিপল রাখা হয়েছিল সেই পঞ্চায়েত আধিকারিকরা বলতে পারবেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। আজ এই নিয়ে গ্রামবাসীরা ওই পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত হন। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, বাজেয়াপ্ত করা হয়েছে ত্রিপলগুলি। পাশেই একটা ভোলা বাড়ই, এখানকার যে উপপ্রধান রয়েছে উর্মিলা বাড়ই, তার হাজবেন্ডের একটা গোডাউন রয়েছে। আমাদের কাছে বিশেষ সূত্রে এটাই খবর যে ওই গোডাউন থেকে মালটা এখানে শিফট করা হয়েছিল। সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে, সাধারণ মানুষকে বঞ্চিত করে এই তিরপলগুলো নিজেদের স্বার্থে এগুলো এখানে মজুত করা হয়েছিল। আগামী দিনে এই তিরপলগুলো সম্ভবত কোনো বেআইনি কাজেই ব্যবহৃত হতো। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং এখানকার যে লোকাল মানুষ হয়েছে জনগণ, তাদেরকে নিয়ে এখানে আসি এবং যখন এই ঘর খোলা হয় তখন দেখতে পাওয়া যায় যে বৃহৎ আকারে একটা তিরপল এখানে মজুত করা রয়েছে। তো প্রশাসন এসে তিরপলগুলোকে সব রিকভারি করেছে। এই বিষয় আছে। ওখানে তো সিসি ক্যামেরাও আছে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটা প্রশাসন বলতে পারবে। ওখান থেকে এখানে কি করে এলো সেটা আমরা এখানেরই লোকাল দু একজন আমাদেরকে ফোন করে জানিয়েছিল যে প্রায় 3-4 দিন ধরে তারা ফোন করছে যে দাদা এখানে কিছু দুর্নীতি অনৈতিক কাজ হচ্ছে, আপনারা একটু আসবেন। তো আমরা 2-3 দিন বিভিন্ন কাজের ক্ষেত্রের জন্য এখানে সময় দিতে পারিনি। আজকে আমরা এখানে এসে যখন লোকাল মানুষজনকে নিয়ে এইখানে সব দেখি, তো ওখানে যে তালা যারা ওই আধিকারিকরা কাজ করে তাদেরকে বলে তালা খোলাই, তখন দেখতে পাই যে এখানে বৃহৎ আকারে তিরপল রয়েছে। শুধু এটাই নয়, এখানে এসে আমরা সাধারণ মানুষের কাছ থেকে বহু কিছু জানতে পেরেছি। যেরকম একটা খেলার মাঠকে, খাস জমিকে এখানকার উপপ্রধান নিজের নামে করে নিয়েছে। দ্বিতীয় হচ্ছে পাট্টা দেওয়ার নাম করে প্রত্যেকটা মানুষের কাছ থেকে, কারোর কাছ থেকে 2000, কারোর কাছ থেকে 5000, কারোর কাছ থেকে 10,000 এরম টাকা নিয়েছে প্রায় 100 পরিবারের কাছ থেকে। এরম বিস্তর অভিযোগ, এখানে একাধিক অভিযোগ রয়েছে। তো আমরা এখন বর্তমানে তিরপলের বিষয়টা নিয়ে এসেছি, এটা দেখছি। 2021 সালের তিরপল। তো এরা এই দীর্ঘদিন ধরে, তৃণমূল তো সরকারটাই চোর ছিল, তাই এদের চুরি করা অভ্যাস। এরা ক্ষমতা চলে যাওয়ার পরেও এদের এখনো পর্যন্ত এই একটাই উদ্দেশ্য আছে, লুট করব, চুরি করব। ওই মাল, ওই লুটের মাল এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছিল। আজকে সাধারণ মানুষ, বিজেপি সরকার আসতে সজাগ হয়েছে, সবাই প্রতিবাদ করেছে, সবাই একসাথে এগিয়ে এসেছে, আজকে ধরা পড়েছে। আপনার নাম? সোমনাথ নস্কর, আপনি বিজেপির মন্ডলের আধিকারিক আছে।